হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় ফাদার সেলফ গল্প থেকে এই গল্পের তৃতীয় ইউনিট আমরা পড়ব। আমরা এর আগে এই গল্পের প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট দুটো পড়ে ফেলেছি। প্রথম ইউনিটে স্বামী স্কুলে যেতে চাইছিল না, কেন চাইছিল না সেটার কারণ আমরা দেখেছি। যে প্রথমে সে অজুহাত দেখাতে লাগলো তার মাথা যন্ত্রণা করছে, তারপরে সে বলতে লাগলো দেরি করে গেলে টিচার খুব বকে। তার নাম হচ্ছে স্যামুয়েল, টিচারের কথা বলেছিল। এবং তারপরে সে বলেছিল স্যামুয়েল ভীষণ রাগী, প্রধান শিক্ষকও তাকে ভয় পায়। সো বাবা তখন দ্বিতীয় ইউনিটে আমরা গিয়ে কী পড়লাম, যে বাবা একটা চিঠি লিখলেন স্বামীর কাছ দিয়ে বা তার হাত দিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে পাঠানোর জন্য, এবং তিনি স্বামীনাথনকে স্কুলে পাঠিয়ে দিলেন। আর যখন স্বামীনাথন স্কুলে যাচ্ছিল তখন রাস্তায় যেতে যেতে সে ভাবছিল যে স্যামুয়েল সম্পর্কে যে অভিযোগ এই চিঠিতে আনা হয়েছে সেটা কতটা যথার্থ। সো ৩ নম্বর ইউনিটে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যখন সে স্কুলে প্রবেশ করে তখন স্যামুয়েল সম্পর্কে তার ঠিক কী ধারণা হয়েছে সেটা আমরা পড়ব। চলো শুরু করা যাক। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, এন্টার মানে প্রবেশ করা, যখন সে স্কুলের গেট দিয়ে ঢুকলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, অকার্ড মানে আশা, তো একটা ভাবনা এলো তার মাথাতে। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, ডেলিভার মানে দিয়ে দেওয়া, যে সে চিঠিটা দিতে পারে হেডমাস্টারকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের একেবারে শেষে। দেয়ার ওয়াজ এ চান্স, তাহলে একটা সুযোগ থাকবে, স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কিছু একটা করতে পারে যাতে, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারা দিনের মধ্যে, টু জাস্টিফাই দ্য লেটার, চিঠিটার যথার্থতা প্রমাণ করার জন্য। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এন্ট্রান্স মানে প্রবেশ বা ঢোকার পথ। স্বামী কী করলো, তার শ্রেণীকক্ষের একেবারে সামনে এসে সে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, তখন স্যামুয়েল, অ্যারিথমেটিক মানে অঙ্ক, সে তখন অঙ্ক করাচ্ছে, পাটিগণিত বিশেষ করে। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড, স্বামী ভাবছিল যে স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি, স্কোল্ড মানে বকাবকি করা, সেভারেলি মানে ভীষণভাবে, যে এবার হয়তো স্যামুয়েল তাকে ভীষণ বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেট, স্যামুয়েল তখন বলল তুমি তো আধ ঘন্টা দেরি করে এসেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেট, স্বামী বলল আমার মাথা যন্ত্রণা করছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল স্যামুয়েলের কাছ থেকে একটা সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রশ্ন। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, মানে সেটা মনেই করেনি যে এমন একটা প্রশ্ন স্যামুয়েল করতে পারে। স্বামী সেট, স্বামী বলল মাই ফাদার সেট আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বলেছেন যে আমি, মানে আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, ইমপ্রেসড মানে প্রভাবিত হওয়া, মানে বক্তব্যটা তার ভীষণ ভালো লেগেছে। স্যামুয়েল বলল হ্যাঁ, মানে তাকে দেখে ভীষণ প্রভাবিত মনে হয়েছিল। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তো বাবা একদম ঠিক বলেছে। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, এরকম আরও বেশি বাবা মা আমাদের চাই। ও ইউ পোর ম্যান, হ্যাঁ বেচারা, স্বামী থট, স্বামী ভাবল ইউ ডোন্ট নো, তুমি তো জানোই না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, যে আমার বাবা তোমার জন্য কী করেছে, মানে চিঠিতে লিখেছে, এবং সে ভাবছে যে চিঠিতে স্যামুয়েল সম্পর্কে হয়তো অনেক অ্যালিগেশন তোলা আছে, সেই জন্য বলছে যে আমার বাবা তোমার জন্য কী করেছে তুমি তো জানোই না। অলরাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, যাও গিয়ে তোমার জায়গায় বসে পড়ো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, তার ভীষণ দুঃখ হচ্ছিল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে তার কিন্তু, মানে এত ভালো মানুষ সে কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ
ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক তখন বাড়ির কাজ দেখছিলেন। টু সমীজ থিঙ্কিং, সমীর চিন্তায়, দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল ভীষণ রেগে যেতেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকে স্যামুয়েলকে খুবই নম্র লাগছিল। জেন্টেল মানে হচ্ছে নম্র। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেট। স্বামী বলল, আমি তো আমার বাড়ির কাজ করিনি। ওয়াই, হেডেক আক্স শ্যামল। শ্যামল জিজ্ঞাসা করলো, কেন, তোমার মাথা যন্ত্রণা করছিল? আগেই সে বলেছে যে তার কেন দেরি হয়েছে সেই জন্য। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, শ্যামল সেট। শ্যামল বলল, ঠিক আছে, বসে পড়ো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন 4:30 বাজলো এবং শেষ পিরিয়ডের পরে ঘন্টা বাজলো, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইপত্র গুছিয়ে নিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, আর হেডমাস্টারের ঘরের দিকে দৌড়ে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে গিয়ে দেখল যে ঘরের দরজা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, পিয়ন তাকে বলল যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে গেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেখান থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে চিঠিটা নিয়ে বাড়িতে ঢুকলো, ফাদার সেড, বাবা বলল, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি চিঠিটা তো দেবেই না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। স্বামী বলল, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাস্ট, স্ন্যাস্ট মানে ছিনিয়ে নেওয়া, মানে জোর করে নিয়ে নেওয়া আর। ফাদার স্ন্যাস্ট দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, টোর মানে ছিঁড়ে ফেল। বাবা কী করলো, স্বামীর হাত থেকে চিঠিটাকে ছিনিয়ে নিল আর সেটাকে ছিঁড়ে ফেলল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে আর কখনো সাহায্যের জন্য আসবে না। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, যদি স্যামুয়েল তোমাকে বকাবকি করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, সে বলল যে স্যামুয়েল তোমার সঙ্গে যে ব্যবহার করে সেটা তোমার যোগ্য পাওয়া। সো 3 নম্বর ইউনিট এখানে শেষ করলাম এবং পুরো গল্পটা আজকে শেষ হলো। 3 নম্বর ইউনিটের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা করব, বা বাকি আর যেগুলো রয়েছে আর কি। 7 নম্বরে কী হয়েছে, কারেক্ট অল্টারনেটিভকে চুজ করতে হবে। হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস, স্যামুয়েল ওয়াজ টিচিং, যখন স্বামী শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল, স্যামুয়েল কী করছিল, অ্যারিথমেটিক পড়াচ্ছিল। সো অ্যারিথমেটিক হবে আনসার। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী কতক্ষণ দেরি করে স্কুলে এসেছিল, আধ ঘন্টা দেরি করে, হাফ অ্যান আওয়ার হবে অ্যান্সার। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1, হেডমাস্টার ছুটিতে ছিল কতদিনের, 1 সপ্তাহের কথা আমরা জেনেছি, সো 1 উইক হবে অ্যান্সার। 3 নম্বর দেখো রয়েছে ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট কমপ্লিট করতে হবে। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুল গেট দিয়ে প্রবেশ করছিল তখন একটা চিন্তা তার মাথাতে এসেছিল। অ্যান আইডিয়া অকার টু হিম, স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়ে পড়েছিল কোথায়, না তার কোথায় দাঁড়িয়েছিল, তার স্কুলের গেটের সামনে, দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। ফাদার স্নেস দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, বাবা চিঠিটা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, তারপর কী করেছিল, তারপর সেটাকে ছিঁড়ে দিয়েছিল। সো টোর ইট আপ হবে বাকি অ্যান্সার। এরপর রয়েছে কজ আর এফেক্ট। কজ মানে কারণ আর এফেক্ট মানে ফল। এফেক্ট রয়েছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার বাড়ির কাজ করেনি। কারণ কী ছিল, আমরা কি জানি যে স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছে। সো কজ লিখতে হবে অন সানডে এই অ্যান্সারটা ঠিক নয়, এটা ভুল অ্যান্সার। অন সানডে স্বামীনাথন লোকটাও এখানে হবে, স্বামীনাথন যেটা বলেছে সেটাই, স্বামীনাথন হ্যাড এ হেডেক, স্বামীনাথন মাথা যন্ত্রণা করছিল। বিতে ছিল কজ, স্বামী নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, এটা ছিল কজ। এফেক্ট হচ্ছে তার ফলে স্বামী স্যামুয়েলের জন্য দুঃখিত হয়েছিল, স্বামী স্যাট ডাউন অ্যান্ড ফিলিং সরি। এরপর ছিল এফেক্ট ছিল স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী তো চিঠিটা দিতে পারেনি, তার কারণ কী ছিল, হেডমাস্টার ছুটিতে ছিল।
দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ। 1 সপ্তাহের ছুটিতে ছিল। 10 নম্বরে দেখো গ্রামার রয়েছে। রিনা টেকস দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য টেক্স হবে। আর এভরিডে মানে প্রত্যহ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য টেক্স হবে। লাস্ট মন্ডে হোয়াইল উই, শেষ রোববার, অর্থাৎ পাস্ট টেন্স আগেই বোঝাচ্ছে। উই ড্যাশ দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, মানে আমরা যখন টিভি দেখছিলাম তখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তাই ওয়ার ওয়াচিং হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার। বাই দিস টাইম টুমরো দে, মানে গতকাল এই সময়ে তারা, উইল হ্যাভ লেফট হবে, এই সময়ে তারা চলে গিয়েছিল। সো উইল হ্যাভ লেফট হবে অ্যান্সার। এরপরে রয়েছে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আরিফা দ্য ইয়ঙ্গার ড্যাশ দ্য টু গার্লস, মানে দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে আরিফা, সো অফ হবে অ্যান্সার। দুই মেয়ের, র বা এর হলে অফ হয়। হ্যাজ ক্র্যাকড আইআইটি, আইআইটি ক্র্যাক করেছে। হোয়াইল ড্যাশ ওল্ডার, দা ওল্ডার হবে, দ্য ওল্ডার ওয়ান ইজ ইঞ্জিনিয়ার, যেহেতু ইঞ্জিনিয়ার মানে এটার উচ্চারণ হচ্ছে কনসোনেন্টের মতো। সো অ্যান ইঞ্জিনিয়ার কোথায় না, ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। ইন হবে, পরবর্তী শূন্যস্থানে ইন বসবে। সো এরপর একটি রাইটিং স্কিল আছে, সেটা অবশ্য আমি তোমাদের রাইটিংয়ের অন্য একটি ভিডিওতে শেয়ার করে দেব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।